বন্ধুরা সবাই কেমন আছে? সবাই আছে, আমরাও অনেক ভালো আছি। তো দেখুন আজকে চালটা আচার করবো। চালটাগুলো ধুয়ে ভালো করে নিয়ে এবারে সিদ্ধ বসিয়ে দিলাম। এবার ভালো করে সিদ্ধ করতে হবে চালটাটা। ততক্ষণ চলুন মশলাগুলো দেখিয়ে দিই আপনাদের। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে বেটে নিয়েছি, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর যে চিনি, ভিনিগার আর লবণ। শুকনো লঙ্কা তো দেখালামই। আর সর্ষে তেলটা দেবেন, সর্ষে তেল দিলে ভালো হবে একটু। আর বিট লবণ দিয়েছি। আর এই যে আমি থেতে নিচ্ছি, তো আমি সিদ্ধ করে থেতে হয়, আমি সেটা ভুলে গেছিলাম। তো আমি লাবিয়ে ফের থেতে দিচ্ছি, কড়াই দিয়ে দিয়েছিলাম আমি, তো লাবিয়ে থেতে নিচ্ছি। আপনারাও সিদ্ধ করে আগে থেতে নেবেন, তারপরে কড়াই দেবেন মশলা দিয়ে। তো দেখুন একটা একটা করে থেতে নিই, সঙ্গে থাকবেন। তো দেখুন কড়াই শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেখুন এবারে রসুন আর কালো সর্ষে দিয়েছি আমি, সাদাটাও দিতে পারেন, আমার কাছে কালোটা ছিল তাই কালোটা দিয়েছি। চালটাগুলো দিয়ে দিলাম। তো এরপরে চালটাগুলো দিয়ে ভালো করে নেড়ে নেবেন একসাথে সব কটা, এতে তেলগুলো ভালো করে চালটার ভিতরে যেতে পারে, মশলাগুলো যেতে পারে ভালো করে। তো দেখতে থাকুন, সাথে থাকুন। তো দেখুন ভালো করে নেড়ে নেবেন। আর আমি ভিনিগারও দিয়েছিলাম, ভিনিগারটা দেখাতে ভুলে গেছি। ভিনিগার অবশ্যই দেবেন, ভিনিগার দিলে ভালো থাকবে অনেক দিন পর্যন্ত। আর অবশ্যই কাঁচের বয়মে রাখবেন। তো দেখুন আমি মশলাগুলো দেখাতে ভুলে গেছি, তো এতে দিয়ে দিয়েছি মশলাগুলো, যা যা মশলা পড়েছিলাম আগে সেই মশলাগুলো দিয়েছি। জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কা, এইসবই কমপ্লিট হয়ে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, আর পেজটা অবশ্যই ফলো করবেন। সবাইকে টাটা।